বন্ধুরা প্রথমে লিপস্টিক গুলোকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। তারপরে গলানো হয়ে গেলে তার মধ্যে টিস্যু পেপার গোল করে কেটে চুবিয়ে নিতে হবে। ভালোভাবে চোবানো হয়ে গেলে সেগুলোকে রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে। রোদে শুকানো হয়ে গেলে সেগুলোকে একটা বক্সের মধ্যে সংরক্ষণ করতে হবে। আগুন জ্বালানোর সময় বক্সের মধ্যে থেকে বের করে ম্যাচ ঠুকে দিলে খুব সহজে ধপধপ করে আগুন জ্বলে উঠবে। বন্ধুরা বিড়ি খাওয়া শেষে কখনো ওই বিড়ির গোয়া ফেলে দিবেন না। ম্যাচ লাইট দিয়ে একটু তাপ দিয়ে ভালোভাবে গলিয়ে নিয়ে জুতোর সাথে লাগিয়ে নিতে হবে। ম্যাচের উপরিভাগকে এর সাথে বসিয়ে নিতে হবে যেন উঠতে না পারে। একটা বিশাল সাইজের টেপ দিয়ে একটা ম্যাচের কাঠিকে পেঁচিয়ে নিন এবং জুতোর সাথে লাগিয়ে নিন। জঙ্গলে সার্ভাইভ করার সময় খুব সহজে ওখান থেকে ঘষে আগুন জ্বলিয়ে নিতে পারবেন এবং খুব সহজে আপনারা আগুন জ্বালাতে পারবেন। বন্ধুরা একটা কাঁটা একটা সাবান নিতে হবে। পরে কাঁটার দিয়ে খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়ে সাবানগুলোকে একটা কৌটোর মধ্যে ভরিয়ে নিতে হবে। পরে পানি দিয়ে হাত ধোয়ার জন্য কৌটোর মধ্যে থেকে সাবানের কুচিটাকে বের করে আপনারা খুব সহজে হাত পরিষ্কার করতে পারবে। তবে হাত ধুতে চাইলে কমেন্ট করে জানাও। বন্ধুরা প্রথমে একটা সাবানটাকে ভালোভাবে গরম করে সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেলে একটা ইন্ডাকশনের নলের মধ্যে তুলে সেগুলোকে ওষুধের খাপের মধ্যে ভরিয়ে নিতে হবে। পরে জঙ্গলে সার্ভাইভ করার সময় সাবানগুলোকে বের করে খুব সহজে আপনারা পানির বোতলের সামনে নিয়ে গিয়ে হাত ধুতে পারবে। এভাবে জঙ্গলে সাবান দিয়ে হাত ধুয়ে আপনারা খুব সহজে জঙ্গলে সার্ভাইভ করতে পারবেন। বন্ধুরা প্রথমে একটি সাবানকে গোস্তের লাকান করে কুচি কুচি করে কেটে নিতে হবে এবং তারপরে হিট দিয়ে গলিয়ে নিতে হবে এবং ইনজেকশনের খাপের মধ্যে তুলে নিতে হবে এবং এরপরে পিস পিস করে কেটে নিতে হবে। পিস পিস করা সাবানগুলোকে বক্সের মধ্যে তুলে আপনারা পানি দিয়ে খুব সহজে হাত পরিষ্কার করে নিতে পারবেন। বন্ধুরা প্রথমে মোমবাতিগুলোকে ভালোভাবে পিস পিস করে কেটে নিয়ে একটা কৌটোর মধ্যে ভরে নিয়ে গলিয়ে নিতে হবে। গলানো মোমগুলোর মধ্যে টিস্যু পেপারগুলো কেটে নিয়ে তার মধ্যে চুবিয়ে নিয়ে এভাবে রোদে শুকাতে হবে। একটা চাকু দিয়ে মাঝখানে কেটে নিতে হবে এবং তারপরে ম্যাচ ঠুকে আগুন ধরে দিলে ধাম ধাম করে আগুন জ্বলে উঠবে। বড় চিংড়ি মাছের মতো নারকেলের মতো ফাঁপা থাকে যেগুলো খেতে অনেক মজার হয়। সস দিয়ে চিংড়ি মাছ খেতে অনেক বেশি মজা। বিদেশের মানুষ এভাবেই খেয়ে থাকে। বন্ধুরা প্রথমে একটা স্পিরিটের বোতলের উপর থেকে এভাবে ময়লাগুলোকে কেকড়ে নিন। ভালোভাবে একটা লম্বা চাকুর সাহায্যে তারপরে একটা ম্যাচ ঠুকে তার মধ্যে পাথরগুলোকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিলে খুব সহজেই ধপধপ করে আগুন জ্বলে উঠবে, যা দিয়ে আপনারা খুব সহজে জঙ্গলে সার্ভাইভ করতে পারবেন। ধপধপ করে আগুন জ্বলে উঠবে। ডিমের মধ্যে থেকে সাপের বাচ্চা বের হলো, সেখন প্রথমে শ্যাওলার উপর থেকে পুকুরের মধ্যে এভাবে ডিম সংগ্রহ করা হয়, তারপরে সেগুলোকে থেকে খুব সহজে খাওয়া যায়। যে জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটা মহিলা খুব সহজে ডিম সংগ্রহ করছে। এটার মধ্যে সাপের বাচ্চা রয়েছে যেগুলো খেলে খুব সহজে। বন্ধুরা রাস্তার মধ্যে কাঠবিড়ালি চলে আসলে সেগুলোকে কখনোই মারবেন না এবং সেগুলোকে বাসার মধ্যে নিয়ে চলে আসুন এবং আদর যত্ন করে খেতে দিন। তাহলে দেখতে পাবেন কাঠবিড়ালি গুলো আপনার সাথে খেলাধুলা করছে। এই জন্য ওই কাঠবিড়ালি অনেক বেশি কিউট হয়ে থাকে। ডিমের মধ্যে আগুন ধরানোর জন্য প্রথমে একটা ডিমকে ফাটিয়ে নিয়ে তার মধ্যে ডিজেল ভরে নিতে হবে, তার মধ্যে একটা টিস্যু পেপার চুবাতে হবে, এরপরে ম্যাচ লাইট দিয়ে তার উপরে আগুন জ্বলে দিলে ধপধপ করে আগুন জ্বলে উঠবে, যেটার উপরে আপনারা চা বসিয়ে চা বানিয়ে খেতে পারবে। বন্ধুরা জঙ্গলে জঙ্গলি মাছ দেখলে সেগুলো কখনোই ফেলবেন না, বরং ধারালো একটা দাও নিয়ে সেগুলোকে কুচি কুচি করে কেটে নিলে সেগুলো খুব সহজেই পরিবেশন করে খাওয়া যাবে। বন্ধুরা প্রথমে একটি ভেড়ার মজকের উপরে সরষের তেল ভালোভাবে মাখিয়ে নিন। এরপরে গরম পানিতে ভালোভাবে সিদ্ধ করার পর সেগুলো তুলে নিন। এরপর আলুর নাকান কুচি কুচি করে কেটে নিয়ে আপনারা খুব সহজেই খেয়ে সার্ভাইভ করতে পারবেন। এগুলো খেতে সত্যি অনেক বেশি টেস্টি হয়ে থাকে। একটা কাঠের উপরে আর একটা কাঠ এরকম ভাবে রেখে ঘোরালে তাহলে আগুনের ফুলকি বের হবে, যেগুলো দিয়ে আপনারা খুব সহজে আগুন জ্বালাতে পারবেন। আর এই আগুনের গুঁড়োগুলো ঘাসের উপর নিয়ে ফু দিলে তাহলে ধপধপ করে আগুন জ্বলে উঠবে, আর সেগুলো নিয়ে খুব সহজে আপনারা জঙ্গলে সার্ভাইভ। পুকুরের পানি কখনো সরাসরি পান করবেন না, এটা পেটের বড় ধরনের অসুখ হয়ে যেতে পারে। একটা বোতলে পুকুরের পানি নিয়ে সেই বোতলের মুখে একটা নজল লাগিয়ে পুকুরের পানিগুলোকে খুব সহজে চাপ দিলে পানিগুলো পরিষ্কার হয়ে যাবে। এইগুলো পানিগুলো হালকা একটু তাপ দিলে বিশুদ্ধ হয়ে যাবে এবং আপনারা খুব সহজে পান করতে পারেন। রিয়াল ছাইগুলোকে কখনোই বাইরে রাখবেন না, সেজন্য একটা চকোফিনের বক্সের মধ্যে ভরিয়ে নিন, তাহলে পানির মধ্যে ডুবালেও এগুলো ভিজবে না। এর ফলে আপনারা যখন তখন প্রয়োজন সেখান থেকে বের করে খুব সহজে আগুন জ্বালাতে পারবেন, ধপধপ করে আগুন জ্বলে উঠবে। বন্ধুরা প্রথমে একটি সাবানকে ঝাঁঝরি দিয়ে ভালোভাবে ঝুরি ঝুরি করে নিতে হবে। ভালোভাবে ঝুরি ঝুরি করা কেটা হয়ে গেলে তারপরে একটা বোতলের মধ্যে ভরে নিতে হবে, তারপরে তার মধ্যে একটু ডিজেল মাখিয়ে নিতে হবে। এরপরে মিশ্রণটাকে একটা ব্যাগের মধ্যে ভরিয়ে নিন এবং জঙ্গলে সার্ভাইভ করার সময় এটা দিয়ে খুব সহজে আপনারা আগুন জ্বালিয়ে সার্ভাইভ করতে পারবেন। বন্ধুরা সমুদ্রে নৌকা নিয়ে ঘোরার সময় অবশ্যই একটা লাঠি রাখালে সুচ লাগিয়ে নিতে হবে, এতে করে আপনারা বড় মাছ চলে আসলে সেগুলোকে খুব সহজে ধরে নিতে পারবে। সমুদ্রে এই টুনা ফিশ গুলো খুব স্বাদের হয়ে থাকে, যার কারণে এগুলো বাজারে বিক্রি করলে আপনারা মোটা টাকা কামাতে পারবেন। বন্ধুরা প্রথমে একটি সাবানকে গোস্তের লাগান
নাগান কুচি কুচি করে কেটে নিতে হবে। গোস্তের নাগান করে কেটে নেওয়া সাবানগুলোকে হিট দিয়ে ভালোভাবে গলিয়ে নিতে হবে এবং টুথপেস্টের প্যাকেটের মধ্যে ভরে নিতে হবে। পরে জঙ্গলে সার্ভাইভ করার সময় খুব সহজে আপনারা পেস্টের প্যাকেটের মধ্যে সাবান বের করে নিয়ে হাত পরিষ্কার করতে পারবেন। বন্ধুরা, ভালোভাবে ধান কাটতে হলে অবশ্যই এভাবে ছেলে মানুষকে ফলো করতে হবে। সেই জন্য বড় একটা কাঁচি নিয়ে এইভাবে ধানের গোড়ায় ভালোভাবে কাটতে হবে, যেন ধানগুলো ভালোভাবে কাটা যায়। এইভাবে ধান কাটলে আপনারা খুব সহজেই খুব দ্রুত ধান কেটে ফেলতে পারবেন। বন্ধুরা, খাঁটি মধু খাওয়ার জন্য অবশ্যই একটা চাকু সাথে করে নিয়ে আসতে হবে। মৌচাকের উপর দিয়ে মধুওয়ালা অংশটাকে ক্যাচ ক্যাচ করে কেটে নিতে হবে। মৌচাকের যে অংশে মধু আছে সেই অংশটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে, তাহলে আপনারা খুব সহজেই জঙ্গলের মধু খেতে পারবেন। আর এভাবে জঙ্গল থেকে মধু সংগ্রহ করলে মৌমাছি কামড় দেওয়ার সুযোগ পাবে না। বন্ধুরা, পেপসি বোতল খাওয়া শেষ হলে কখনোই তার বোতল এভাবে ফেলে দিবেন না। জন্য পেপসি বোতলটাকে ভালোভাবে কেটে নিন, তার মধ্যে একটু পানি ভরিয়ে নিতে হবে এবং কয়েকটা ডিম ভরিয়ে সেগুলোকে আগুনের পাশে তাপ দিতে হবে এবং ফুটে গেলে আপনারা খুব সহজে ডিম সেদ্ধ খেতে পারবেন। এইভাবে আপনারা খুব সহজে জঙ্গলে ডিম খেয়ে সার্ভাইভ করতে পারবেন। তুমি একটা সাবানকে ইন্ডাকশনের নলের মধ্যে ঢুকিয়ে নিয়ে ভালোভাবে সেই সাবানগুলোকে স্ল্যাশ করে কেটে নিতে হবে। ভালোভাবে কাটা শেষ হয়ে গেলে সেগুলোকে একটা বক্সের মধ্যে ভরিয়ে নিয়ে পকেটে নিতে হবে। জঙ্গলে ঘুরতে গেলে আপনারা সেগুলো পকেট থেকে সাবান বের করে খুব সহজে আপনার হাত ধুয়ে জঙ্গলে সার্ভাইভ করতে পারবে। বন্ধুরা, একটা ম্যাচ লাইটের সাথে একটা টেপ ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। তারপরে ম্যাচটা আগুন জ্বালিয়ে চেক করে নিতে হবে এবং পকেটের মধ্যে ভরতে হবে। জঙ্গলে সার্ভাইভ করার সময় বুটে কোনো জায়গায় ছিদ্র হলে সেখানে টেপ মেরে দিতে হবে এবং বোতলে কোনো জায়গায় ছিদ্র হলে বোতলেও টেপ মেরে দিতে হবে। যদি আগুন জ্বালানোর প্রয়োজন হয় তাহলে টেপটাতে আগুন ধরিয়ে দিয়ে খুব সহজে জঙ্গলে সার্ভাইভ করা যাবে। বন্ধুরা, নদীর যখন এভাবে পার ভাঙবে তখন আপনারা কখনো এভাবে নদীর পাশে অবস্থান করবেন না। বর্ষাকালে আমাদের আশেপাশে নদীগুলো ব্যাপকভাবে ভাঙতে থাকে, ফলে যারা নদীর পাশ দিয়ে হাঁটতে থাকে নদীর মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। আপনারা নদীর পাড় থেকে দূরে অবস্থান করবেন।